নমস্কার, শুরু করছি আজকের পর্ব। তবে ক্লাসে যাওয়ার আগে প্রতিদিনের মতো বলবো, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। এরপর আমার ফেসবুক পেজ সৃজিতস মিউজিক ওয়ার্কশপ একই নামে ফেসবুক পেজ ফলো করুন। সেখানেও নানান ধরনের লেসেন, নানান ধরনের ভোকাল এক্সারসাইজ পাবেন। এবং যারা অনলাইন বা অফলাইন ক্লাস করার ব্যাপারে আগ্রহী, অর্থাৎ আমার কাছে শিখতে চান, তারা আমাকে ভিডিওর শুরুতে এবং ভিডিওর মাঝখানে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন। আমার অফলাইন ক্লাসের ঠিকানা আগরপাড়া এবং মধ্যমগ্রাম। শুরু করছি। আজ খুব সহজ, খুব ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু যার উপকারিতা, যার গুণাগুণ অসীম। সেটা হলো, আমি 10টা ঠাটের মধ্যে বেছে বেছে 6টা ঠাট, তার অর্ডার এবং তার ডিজাইনটাই হচ্ছে এখানে আসল। আমরা কনভেনশনালি ঠাটগুলোকে যেভাবে ঠাট বিন্যস্ত থাকে, যেমন ইউজুয়ালি বিলাবলের পরে কল্যাণ, কল্যাণের পরে খাম্বাজ, খাম্বাজের পরে ভৈরব, এইভাবে থাকে। আমি এটাকে একটু আমার মতন করে অদল বদল করেছি বা সাজিয়েছি। কেন না, যাতে স্বরগুলো গলায় আরও নিখুঁতভাবে বসে, সেইভাবে তার আরোহণ অবরোহণকে আমি সাজিয়েছি। কীরকম? যেমন বিলাবলের পরে আমি এনেছি পূর্বী, পূর্বীর পর কাফি, কাফির পর ভৈরব, তারপর কল্যাণ, আশাবরী। এই 6টা ঠাটকে আমি এইভাবে সাজিয়েছি। এর জাস্ট আরোহণ অবরোহণ যদি আমরা প্র্যাকটিস করি, মানে সারে গামা পাধা নিসা সানি ধাপা মাগারেসা, তাহলে দেখা যায় বিলাবলের পরে পূর্বী, অর্থাৎ সব স্বর শুদ্ধ বিলাবলে, তারপর রে কোমল মা করি ধা কোমল, তারপর আবার রে মাধা শুদ্ধ গানি কোমল কাফিতে, তারপর আবার গানি শুদ্ধ রেধা কোমল ভৈরবে, তারপর আবার রেধা শুদ্ধ করিমা কল্যাণে, তারপর আশাবরী গা ধানি কোমল। তারপরের গুলো আবার আমি একটু অন্যভাবে করাবো, সেটা পরে যখন করাবো তখন সেটা নিয়ে কথা বলবো। আপাতত আমি এই 6টা ঠাটকে পরপর সাজিয়ে তার আরোহণ অবরোহণ এবং একটায় আরোহণ পরেরটায় অবরোহণ, এটা আমি বলছি একটু পরে। আপাতত আমি এই 6টা ঠাটকে ধীরে ধীরে আবার বলছি, একদম খাতা পেন নিয়ে লিখে ফেলি। একে বিলাবল, সব পর্দা শুদ্ধ, সারে গামা পাধানিসা সানি ধাপা মাগারেসা। 2 পূর্বী, রে মাধা বিকৃত, রে কোমল মা করি ধা কোমল, সারে গামা পাধানিসা সানি ধাপা মাগারেসা। প্রত্যেকটারই সারে গামা পাধানিসা সানি ধাপা মাগারেসা এইভাবে। 3 নম্বরে কাফি, গানি কোমল। 4 নম্বরে ভৈরব, রেধা কোমল। 5 নম্বরে কল্যাণ, মা করি, বাকি পর্দা শুদ্ধ। 6 নম্বরে আশাবরী, গা ধা নি কোমল। আবার বলছি, 1 বিলাবল, সব পর্দা শুদ্ধ। 2 পূর্বী, রে মা ধা বিকৃত। 3 কাফি, গা নি কোমল বা বিকৃত। 4 ভৈরব, রে ধা কোমল। 5 কল্যাণ, মা করি। 6 গা ধা নি কোমল, বাকি পর্দা শুদ্ধ। আমি এবার পরপর এগুলো গাইতে থাকবো। সারে গামা পাধা নিসা সানি দা পা মা গা রে সা, সারে গামা পাধা নিসা সানি দা পা মা গা রে সা, সারে গামা পাধা নিসা সানি দা পা মা গা রে সা, সারে গামা পাধা নিসা সানি দা পা মা গা রে সা, সারে গামা পাধা নিসা সানি দা পা মা গা রে
সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এই হলো 6টা ঠাটের সিকোয়েন্স। এইভাবে আমি সাজিয়েছি, পরপর সেভাবেই গাইলাম। এরপর 1-এ যাওয়া, 2-এ ফেরা, 3-এ যাওয়া, 4-এ ফেরা, 5-এ যাওয়া, 6-এ ফেরা, অর্থাৎ বিলাবলে যাওয়া, পূর্বীতে ফেরা, কাফিতে যাওয়া, ভৈরবে ফেরা, কল্যাণে যাওয়া, আশাবড়িতে ফেরা। গাইব সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা, সা নি ধা পা মা গা রে সা। আশা করি বোঝাতে পারলাম। ছোট্ট অভ্যাস, কিন্তু যথেষ্ট কার্যকরী। এবার তানপুরা এইভাবে সঙ্গে থাকবে, হারমোনিয়ামে আমরা বাজিয়ে স্বরগুলোকে গলায় বসাবো, তারপর সেম জিনিস বারবার 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 হারমোনিয়াম বাজিয়ে গিয়ে তারপর আস্তে 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 তানপুরায় তুলবো। সা, সা রে গা মা পা ধা নি সা, বিলাবল, সা নি ধা পা মা গা রে সা, পূর্বী, সা রে গা মা পা ধা নি সা, কাফি, সা নি ধা পা মা গা, সা নি ধা পা মা গা রে সা, ভৈরব, সা রে গা মা পা ধা নি সা, কল্যাণ, সা নি ধা পা, সা নি ধা পা মা গা রে সা। আশা করি গলাটা অনেক দিন যাবত ডিস্টার্ব করছে, ক্ষমা চাইছি, বেশ কয়েকটা স্বর লাগলো না, গলাটা ট্রাভেলে আছে। কিন্তু আমি যে বিষয়টা বললাম আপনারা করুন, এইভাবে করুন, এই বিষয়টা নিয়ে করুন, স্বরের উপকারিতা কিন্তু অনেকটা পাবেন। এই ছিল আজকের লেসেন, এই ছিল আজকের ক্লাস। আজকের পর্ব শেষ করছি। খুব শিগগির দেখা হচ্ছে পরের পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেয়াজ করুন।